কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আজকে আমি রান্না করছি মূলত ডাউল ভুনা। ডাউল ভুনা মানে হাতে মেখে ডাউল ভুনা করছি। কিন্তু এটা কিভাবে রান্না করলাম, কি কি উপকরণ দিলাম এবং কিভাবে রান্না করলে এতটা টেস্টি একটা ডাউল ভুনা হয়। সাধারণত ডাউল রান্না করলে যে স্বাদটা হয়, যেভাবে রান্না করলে এইভাবে যদি ডাউল ভুনা করেন তার সাথে কিন্তু দ্বিগুণ একটা স্বাদ আসবে এবং অন্যরকম একটা ফ্লেভার আসবে। আমি কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সামনে রান্নার মাধ্যমে মানে দেখাবো। চলেন আর বেশি কিছু কথা বললাম না, আমরা রান্নায় চলে যাই। দেখতে পাচ্ছেন তার জন্য আমি যে ডাউল গরম পানি দিয়ে ধুয়ে ফেলে মানে সই করে নিয়েছি, ঝরঝরে করে নিয়েছি, আর আলু চিকন চিকন করে কেটেছি। একটা ছোট টমেটো নিয়েছি আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা সাইজে কাটছি। রসুন যেহেতু দেশি রসুন তাই আমি এভাবে রেখে দিয়েছি, আর মরিচগুলো গোটা গোটা রাখছি। এখন আমি এগুলোকে সবগুলো একসঙ্গে মিক্সড করে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আরও মশলা দিয়ে। সেটা আপনাদের সামনে এখন দেখাবো আমি। এর জন্য আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। মূলত ডাউলটা আমি প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকার ডাউলের অন্যরকম একটা স্বাদ আসে। আগে আমি ডাউলগুলো দিয়ে দেব। পুরো একটা ডাউলে দিয়ে দেবো আলুগুলো। এক একে সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এবার আমি মশলাগুলো দিব আর কি। গুঁড়া মশলা, আধা চা চামচ গুঁড়া মরিচ, লবণ পরিমাণ মতো দেব, হলুদ গুঁড়াও পরিমাণ মতো দিবেন, ধনিয়া বাটা না জিরা বাটা আর আদা বাটা। রসুন বাটা দিব না, যেহেতু আমি গোটা রসুন দিছি ওর জন্যে। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে স্বাদটা একটু বেশি আসবে, যেহেতু এটা হাতে মাখা তেল, ওর জন্য একটু বেশি দেওয়া লাগে। আর দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো এখন আমি দেব। যে এই মশলাগুলো দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো এখন দিয়ে দিলাম। এখন আমি একটু ভালোভাবে হাত দিয়ে 1 মিনিট মতো মাখিয়ে নেব সুন্দরভাবে। আমার মাখানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিব। এই যে ডাউল থেকে এইভাবে এই পর্যন্ত 4 আঙ্গুল বরাবর পানি দিবেন, তাহলে না একদম শুকনো হবে না একদম ঝোল থাকবে, যেটা আর কি দরকার সেটাই থাকবে। পানি দিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন। এখন আমি লাস্টে টমেটোগুলো দিয়ে আর মুখাটা লাগিয়ে আমি মূলত এই ডাউলের মাঝে 3টা সিটি দিব, অত বেশি দিব না সিটি, যেহেতু এটা প্রেশার কুকার অত বেশি সময় লাগতো না। 3টা সিটি হলে এই ডাউলটা অনেক সুন্দর হয়ে যাবে। আমার রান্নাটা শেষ। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, অনেক সুন্দর ঘ্রাণ, খেতে ইচ্ছে করতেছে। আমি এখন এটা পরিবেশন করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পরিবেশন করে ফেলেছি। অনেক সুন্দর দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে না যে এটা ডাউল, মনে হচ্ছে অন্য কিছু একটা আকর্ষণীয় খাবার। আপনারা এভাবে হাতে মেখে এই সব উপকরণ দিয়ে ডাউলটা রান্না করে দেখবেন এবং কেমন লাগে খেতে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি কিছু বললাম না, আবার সামনের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।